আমাদের উপরে দোষ দেয়। আমি 2024 সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে? সে ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলে সবুজ আলী, তাকে নির্মমে মারে। নাজমুল হোসেন আমাদের 59 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মানে স্বেচ্ছাসেবক লীগের, সে ঢাকা দক্ষিণ। নূরে আলম 18 নং ওয়ার্ড শ্রমিক লীগ গাজীপুরে। সুমন 61 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ। হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর যুবলীগ। এই জুয়েলরে তো পা বেঁধে রেখে মেরেছে। আমি কিন্তু সেই 21শে জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড সেই নামগুলি বলে যাচ্ছি। মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা। বাকের মিয়া তার পিতার নাম ইউনুস মোল্লা 18 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ। সৈয়দ জহিরুল ইসলাম, তাকে হত্যা করেছে টিপু শিবপুর নরসিংদী। এই জহিরুল ইসলাম এবং টিপু দুজন, এদেরকে মমিনুল ইসলাম সেই জুলাই 15 থেকে এই 21-এর মধ্যে এদেরকে হত্যা করা হয়েছে। সে ব্যাপারে তো কোনো কথা আমরা শুনি না। আর সেই সাথে অগ্নিসন্ত্রাস, এই জুলাই মাসের 21 তারিখের মধ্যেই যে অগ্নিসন্ত্রাসগুলি শুরু করলো, বিটিভি ভবন তার 41টা কক্ষ 17টা গাড়ি পুড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের 45টি গাড়ি ও ভবন আগুন দিয়ে পুড়িয়েছে। সেতু ভবনের 51টা গাড়ি পুড়িয়েছে এবং ভবন পুড়িয়েছে। টিকাদান কর্মসূচি ইপিআই ভবন, সেখানেও হামলা করে মহাখালীতে এটা উপস্থিত, সেখানেও ধ্বংসযজ্ঞ চালায়। মেট্রো রেল ফার্ম গেট যে স্টেশন, সেখানে আগুন দেয়। হানি ফ্লাইওভার শনির আকড়া, সেখানে আগুন দেয়। এমনকি চানখার পুল, সেখানেও আগুন দেয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মহাখালী, সেখানে আগুন দেয়। বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র পিবিআই, সেখানেও আগুন দিয়ে হামলা করে আগুন দেয়। সেটা ধানমন্ডিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর 35টা গাড়ি অগ্নিসন্ত্রাস করে, পুড়িয়ে দেয় বিল্ডিং এ। সেখানে যে সারা বাংলাদেশের দুর্যোগ আসলে পুরো ঘরটা কম্পিউটার এবং ডাটাবেস সবকিছু করা থাকতো, এবং যখন যেখানে আবহাওয়ার তথ্য সঙ্গে সঙ্গে চলে আসতো, তো সম্পূর্ণ জিনিসটা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। আমি নিজে যে দেখে এসেছি। ডাটাবেস সেন্টার যেটা মহাখালী, সেখানেও আগুন দেয়। করোনা হাসপাতাল আমরা করেছিলাম মহাখালীতেই, কোভিডের সময় কোভিড হাসপাতাল, যে হাসপাতালটা সম্পূর্ণভাবে করোনা রোগীদের জন্য মানে চিকিৎসা দেওয়া হতো, সেটা আগুন দিয়ে পোড়ায়। এমনকি পুষ্টি ইনস্টিটিউট বেশিরভাগই তো গবেষণা চলতো। আমরা তো মানুষের যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছি, পুষ্টির নিরাপত্তা দিয়েছি, মানুষের আয়ুষ্কাল বেড়েছে, আমরা তো মানুষের কল্যাণে কাজ করেছি। এই প্রতিষ্ঠানগুলি তো আগুন দিয়ে দিয়ে পোড়ানো, হাসপাতাল সেগুলিও পোড়ানো, এটা কোন ধরনের কথা? এমনকি সেই যশোরে হোটেলে আগুন দিল, সেখানে প্রায় 50-60 জন মানুষ সেখানে পুড়ে মারা গেল। নরসিংদীতে গাজী ইন্ডাস্ট্রি, টায়ার ইন্ডাস্ট্রি, সেখানে আগুন দিয়ে সেখানে তো প্রায় 150-র উপর লোক মারা গেছে। তো এদের কি পরিবার আছে না? আমার প্রধানমন্ত্রী মোটরকেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে যে সামনে থাকে যাত্রাবাড়িতে, তাকে ওই ব্রিজের কাছে ফেলে রেখেছিল। সে ডিউটিতে আসে না কেন, খোঁজ নিতে যেয়ে দেখা গেল ইউনূসের বাহিনী তাকেও মেরে ফেলেছে। আর 14 জুলাই আবু সাইদ রাবার বুলেট লেগেছিল তার, কিন্তু ভিসির বাড়িতে সেখানে আগুন দেওয়া হয়, সেখানে তো ভিসি সহ সবাই পুড়েই মারা যেত। কাজে সেখানেও আগুন দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, তাদের ইচ্ছা মতো মামলা, ইচ্ছা মতো সাজা।